বন্ধুরা এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের বিরাট একটি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখতে পারবেন। শুধুমাত্র নিজ জেলার মধ্যেই কাজগুলি পাবেন। মাথায় রাখবেন, আপনারা যে জেলায় বসবাস করছেন, যদি উত্তর দিনাজপুর হয় উত্তর দিনাজপুর, নর্থ দিনাজপুর হয়ে থাকলে নর্থ দিনাজপুর, সাউথ 24 পরগনা, যে জেলায় বসবাস করে থাকুন, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, যে কোনো জায়গায় বসবাস করে থাকুন না কেন, প্রত্যেকটি জেলার জন্য কিন্তু ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক হেলথ ডিপার্টমেন্টে চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। যেটা দেখতে পারবেন যে আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, দেখতে পারবেন যেখানে ফ্রিতে চিকিৎসালয় আপনাদের দেওয়া হয়ে থাকে। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলি যেখানে আপনাদের রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েত স্বাস্থ্যকেন্দ্র দপ্তর আপনারা দেখতে পারেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু রয়েছে। সেই সকল ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই মুহূর্তে কিন্তু কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু, মাধ্যমিক এর সঙ্গে উচ্চ মাধ্যমিক, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এই মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জুড়ে। তো দেখতে পারবেন ইতিমধ্যে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেটি কোন অফিসিয়ালি সাইট থেকে, সেই সাইটটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, রাজ্য সরকারের একটি গভর্নমেন্ট যে হেলথ সাইট রয়েছে, এটি একটি অফিসিয়ালি সাইট। এই সাইটে আসবার পর দেখুন, এই সাইটে আসবার পর আপনারা কী করে নোটিশগুলো ডাউনলোড করবেন সকল সমস্ত কিন্তু আমি ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত এই কে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। দেখুন এর লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করুন। ক্লিক করলে এই পেজটিতে চলে আসতে পারবেন। এবার এখানে আসবার পর নিচে একটু ধীরে ধীরে স্ক্রল ডাউন করুন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন বাঁদিকে রিক্রুটমেন্ট বলে একটি অপশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনাদের কিন্তু ক্লিক করে দিতে হবে। এবার রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করলে আপনাদের এলাকার মধ্যে যে রিক্রুটমেন্টে প্রকাশিত হয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে, সেটা কিন্তু এইভাবে করে চলে আসবে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ ফিল্ড মনিটরস, ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ফর দ্য হাউস স্টাফ পোস্ট রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হোমিওপ্যাথিক ইতিমধ্যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে মেডিকেল অফিসার রয়েছে, আশাকর্মী রয়েছে, এরপরে কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে সিনিয়র রেসিডেন্স রয়েছে। বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পারবেন। এবার কোনটি কোন পোস্টের জন্য বা কোন জেলার জন্য এই যে পোস্টগুলি রয়েছে, তারই পাশে আপনারা দেখতে পারবেন একটি রয়েছে। এই কলামের মধ্যে আসলেই সেটি কোন জেলার এইভাবে কিন্তু এক এক করে দেখে নিতে পারবেন। তো আপনারা আপনাদের জেলায় যে জেলায় বসবাস করছেন সেই জেলার নামটি কী করে খুঁজে পাবেন, এখানে আপনাদের কিন্তু চেক আউট করে দিতে হবে। ঠিক আছে, এইগুলিতে আপনাদের ডিস্ট্রিক্টের নাম দেখুন লেখা রয়েছে। আপনারা আপনার ডিস্ট্রিক্টে চাইলে সেই নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারেন বা আবেদনটি করে নিতে পারেন। তো চলো আমি এখান থেকে যে কোনো একটি নোটিশ জাস্ট আপনাদের দেখিয়ে দিই, যাতে করে সুবিধা হয় আপনারা এই নোটিশগুলি কী করে আবেদন করবেন। চলো আমি আপনাদের একটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে ছোটো ছোটো স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে সেখানে কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা একটি জাস্ট দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলে রাখি, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের লিস্টগুলি কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সকল গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কিন্তু আপনারা পোস্টিং পেয়ে যাবেন। মাথায় রাখবেন, আমি আপনাদের ধীরে ধীরে গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখিয়ে দিচ্ছি। এই সকল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি বসবাস করে থাকেন তাহলে আবেদনটি খুব শীঘ্রই করে নিতে পারবেন। আর ধরুন এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম নেই, ভিডিওটির নিচে কমেন্ট সেকশন অবশ্যই আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার ভিডিও নিয়ে আমি আপনার সামনে নিয়ে চলে আসবো। তবে বন্ধুরা আপনাদের একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই আবেদনটির কিন্তু বেশি দিন সময় দেওয়া হয়নি। আবেদনটি করবার জন্য বেশি দিন আপনাদের হাতে সময় দেওয়া হয়নি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 20/6/2025 এই মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আর যেহেতু আমি বলে দিলাম গ্রাম পঞ্চায়েত স্বাস্থ্য দপ্তরে দেখতে পারবেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে, যেখানে ফ্রিতে চিকিৎসা আপনাদের প্রদান করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করা হয়ে থাকে ফ্রিতে। সেই সকল ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পোস্টিংগুলি পাবেন। তবে আপনারা যদি কেউ আবেদনটি করতে চান 20/6/2025 তারিখের মধ্যে আবেদনটি করতে হবে, যেখানে আবেদন করার জন্য ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা, এই নোটিশটির জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস। এবার নোটিশটি কী করে ডাউনলোড করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন www.wbhealth.gov.in এই সাইটের মাধ্যমে আপনাদের কিন্তু নোটিশটি ডাউনলোড করতে হবে। এবার নোটিশটি ডাউনলোড কী করে করবেন সেই প্রসেসটি কিন্তু আমি ভিডিওর শুরুতে দেখিয়ে দিয়েছি, যাতে করে আপনাদের অসুবিধা না হয়। বা নোটিশটির মধ্যে কিন্তু বলা রয়েছে health.gov.in যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে গিয়েই নোটিশগুলি আপনারা শুধুমাত্র ডাউনলোড করতে পারবেন। তবে আপনাদের কোথায় নোটিশটি ডাউনলোড করতে হবে, মানে নোটিশটি যে আপনারা ডাউনলোড করলেন সেই ফর্মটি আপনারা কোথায় জমা করবেন,
এই যে গ্রাম পঞ্চায়েতগুলি দেখালাম, এই সকল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রকম ব্লক অফিস রয়েছে, আমরা যেটা চিনি বিডিও অফিস নামে। এই বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনারা ফর্মগুলি জমা করবেন, সেখানে অলরেডি ড্রপ বক্স রাখা রয়েছে, চাইলে আপনার ড্রপ বক্সে গিয়ে ফর্মটি জমা করে দিন। তবে অবশ্যই অফিসিয়ালি টাইম সোম থেকে শুক্রবারের মধ্যে কিন্তু ফর্মগুলি জমা করার চেষ্টা করবেন, অন্যথা ছুটির দিন যে বাদ রয়েছে সেই সকল দিনে কিন্তু ফর্মগুলি জমা নেওয়ার কাজ চলবে না। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট, এই ফর্মেটটিকে আপনাদের ফিল আপ করে জমা করে দিতে হচ্ছে। কোথায় জমা করবেন সে সকল কিন্তু বলে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম, যেহেতু এই যে আবেদন, এই আবেদনটি কী পাশে, মাধ্যমিক পাশে। এবার মাধ্যমিক পাশ অনুযায়ী আপনার নামটি এখানে জাস্ট বসিয়ে দিতে হবে। এরপরে আপনার বাবার নাম বসিয়ে দেবেন, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম বসাতে হবে। এরপরে স্থানীয় ঠিকানা দেখতে পাচ্ছেন, আপনার পুরো ঠিকানা কিন্তু এখানে ফিল করতে হবে, যেমন আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের নাম, আপনার থানার নাম, এরপরে আপনার জেলা, পিনকোড নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি এখানে সুন্দর করে বসিয়ে দিলেন। নিচের দিকে আসুন, এখানে আপনারা দেখতে পারবেন জন্ম তারিখ। আপনার কাছে যেহেতু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, যেহেতু মাধ্যমিক পাশে আবেদন করছেন, সেটা দেখে দেখে ডেট, মান্থ, এরপরে এক এক করে ইয়ারটি বসিয়ে দিলেন। এবার এখানে বলা হয়েছে 1/1/2025 অনুযায়ী টোটাল আপনাদের কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা কিন্তু ক্যালকুলেট করে বসাতে হবে। একটু আপনারা হিসাব করে ক্যালকুলেট করে বসিয়ে দেবেন, ঠিক আছে। যে জন্ম তারিখটি বসাবেন সেটা অনুযায়ী 1/1/2025 অনুযায়ী টোটাল কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা বসাতে হবে। এবার এখানে বলেছি মাধ্যমিক পাস অনুযায়ী। এবার যাদের হায়ার সেকেন্ডারি রয়েছে, বিএ পাস রয়েছে, তারাও কিন্তু এখানে সাবমিট করাতে পারবেন। সবার প্রথমে পরীক্ষার নাম এখানে দিতে হবে এমপি, মানে মাধ্যমিক পাস। এরপরে যে বোর্ডের আন্ডারে করেছেন, স্কুল বোর্ডের আন্ডারে করে থাকলে WBBSE, যেটা আমরা শর্ট ফর্মে বলে থাকি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এরপরে অ্যাডমিট কার্ডের যে আপনি যে অ্যাডমিটটি দিয়ে পরীক্ষা দিয়েছেন মাধ্যমিক, সেখানে একটি রোল নাম্বার রয়েছে, তো সেই অ্যাডমিটের রোল নাম্বারটি বসাতে হবে। এরপরে আপনি মাধ্যমিক যে পাসটি করেছেন সেটি কোন বছরে করেছেন সেই বছরটি এখানে বসাতে হবে, মানে সেই সালটি। মোট নাম্বার 700-র মধ্যে পরীক্ষা হয়েছিল নাকি 800 নাকি 1200-র মধ্যে, সেটা কিন্তু এখানে বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন প্রাপ্ত ঐচ্ছিক বিষয়ে ব্যতীত অনুযায়ী আপনার টোটাল নাম্বার কত পেয়েছেন, মানে 700-র মধ্যে আপনি টোটাল কত পেয়েছেন সেটা এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিলেন। এরপরে এই যে নাম্বারটি এখানে বসালেন সেটি কত পার্সেন্টেজ বা কত শতকরা পার্সেন্টেজ নাম্বার নিয়ে আপনি পাস করেছেন সেটা কিন্তু এখানে বসাতে হবে। এবার ভিডিও শুরুতে বললাম যারা উচ্চ মাধ্যমিক করেছেন তারাও আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে দেখুন, এখানে বলা হয়েছে যে পরীক্ষার নাম এখানে আপনারা দিতে পারেন HS বা 12 পাস, যে কোনো একটি দিতে পারেন, ঠিক আছে। এইভাবে করে আপনারা লিখলেন ছোট্ট করে 12 পাস। এরপরে যে বোর্ডের আন্ডারে পাস করেছেন সেই বোর্ডের নাম, আপনার যে অ্যাডমিট কার্ডটি রয়েছে আপনার কাছে, সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার রোল নাম্বারটি বসিয়ে দিলেন, কত সালে পাস করেছেন, কত নাম্বার আপনি পেয়েছেন। এইভাবে করে বিএ যাদের রয়েছে বিএ পাস এখানে দিলেন। এরপরে যাদের বিশেষ করে MA রয়েছে MA এক এক করে দিলেন, কোনো রকম অসুবিধা নেই। আপনার বিবাহ হয়েছে কিনা সেটা এখানে বলা আছে, যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে উপরে ঘরটিতে ক্লিক করবেন। এরপরে তপশিলি জাতি নাকি উপজাতি, যদি অন্যান্য হয়ে থাকেন মানে ওবিসিরা বা জেনারেল হয়ে থাকেন তাহলে পাশের ঘরগুলিতে ক্লিক করবেন। তপশিলি জাতি হলে এই ঘরটিতে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে যে তপশিলি উপজাতি হলে 2 নম্বর ঘরটিতে ক্লিক করতে হবে। এইভাবে করে আপনাদের কিন্তু এই কয়েকটি ডকুমেন্টস জাস্ট আপনাদের এখানে ফিল করে দিতে হবে। অফলাইনে ফর্মেটটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে এই ফর্মটির সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন এখানে কিন্তু সমস্ত রকম বলাই রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই নোটিশগুলি ডাউনলোড করে তারপরে এক এক করে চেক আউট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর স্বাক্ষর, সিল, সিগনেচার দিয়ে পুরো ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আপনি কিন্তু ফর্মটি জমা করে দিন, আবেদনপত্র একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই নোটিশটির লিঙ্ক আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, তারপরেও যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান। সেখানে আমি কিন্তু পুরো যে লিঙ্ক সেটা কিন্তু দিয়ে রেখেছি। আপনারা চাইলে আপনাদের এলাকার মধ্যে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই নোটিশের ভিডিওগুলি দেখে নিতে পারেন অফিসিয়ালি সাইটে গিয়ে। ধন্যবাদ।